বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক কমানোর আলোচনা এখন আর শুধু বাণিজ্যে নেই, বাণিজ্যের বাইরেও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর সেসব শর্ত নিয়েই মূল দর কষাকষি হচ্ছে দুই দেশের মধ্যে। যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান রপ্তানি প্রবৃদ্ধির লাগাম টানতে আমদানিকারক দেশগুলোকে চাপে রাখার চেষ্টা চালাচ্ছে। গত ২১ মে ইউএস বাংলাদেশ অন রেসিপ্রোকাল ট্রেড নামের এক চিঠিতে এমনটা বোঝা গেছে বলে জানা গেছে। ওয়াশিংটন থেকে ফিরে বাণিজ্য উপদেষ্টা শেখ বোরহানুদ্দিন সোমবার ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বাণিজ্যের বাইরে বিভিন্ন শর্তের বিষয়টি উল্লেখ করলেও বাণিজ্য উপদেষ্টা বিস্তারিত কিছু বলেননি, কেননা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্র একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যার মধ্যে নিরাপত্তা ইস্যুও থাকবে। এর মূল উদ্দেশ্য বাংলাদেশ যেন চীনের দিকে অতিরিক্ত না ঝোঁকে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পক্ষে থাকে। এটি যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত কৌশল, যার লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চীনের প্রভাব মোকাবেলা করা। যুক্তরাষ্ট্র বাণিজ্য, অর্থনীতি, নিরাপত্তা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক নানা শর্ত দিয়ে বাণিজ্য সহ সামগ্রিকভাবে নিজের অধীনে নিয়ে আসতে চায় বাংলাদেশকে। ৬টি বাণিজ্য শর্ত সম্পর্কে যা জানা গেল: মার্কিন সামরিক সরঞ্জাম আমদানি বাড়াতে হবে বাংলাদেশকে এবং চীনা সামরিক পণ্য আমদানি কমাতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে মার্কিন বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াতে হবে। মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে এবং তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে। সামাজিক নিরাপত্তা খাতের জন্য মার্কিন গম আমদানি বাড়াতে হবে। সামরিক বাহিনী ও সরকারি সংস্থার জন্য মার্কিন সয়াবিন তেল আমদানি বাড়াতে হবে এবং সয়াবিন সংরক্ষণের জন্য মার্কিন কোম্পানির মাধ্যমে অবকাঠামো নির্মাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানাতে হবে। এহসানুল হক, ঢাকা জার্নাল।